আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এক নতুন ম্যাজিক রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো রান্নার কালার দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টফুল খাবারটি হয়েছে। তো আজকের খাবারটি থাকতেছে লাউ শাক রান্নার রেসিপি। তো এই রেসিপিটা আমি রান্না করেছি লাউ শাক, তার সঙ্গে থাকতেছে আপনার মসুর ডাল এবং মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা দিয়ে আমি রেঁধেছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আর এটা খাইতে এতটা লোভনীয়, মানে এটা যেন কোনো বড় নামি দামি রেস্টুরেন্টের খাবারকেও হার মানাবে, আমি এতটুকু বলতে পারি। তা আমার ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে কিন্তু সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পাবেন, কিংবা আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তা আমি কথা না বাড়িয়ে দেখুন আমার রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে দেখতে। আসল কথা, এটা দেখতে যতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি পারফেক্ট হয়েছে। তো আমি এতটুকু বলতে পারি এই খাবারটা আপনি একবার খাইলে দ্বিতীয়বার আবারও মন চাইবে যে আমি আরেকবার খাই। আর আচ্ছা, যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দেই রান্নাটা আমি কিভাবে করে নিয়েছি। প্রথমে এখানে আমি নিয়েছি দেখুন কিছু লাউ শাক। তো এখান থেকে আমি সুন্দর সুন্দর আগার মাথাগুলো জ্বালা পাতাগুলো কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে নেব। তো দেখুন এখানে আমি জ্বালা পাতাগুলো সুন্দর করে ধুয়ে কিন্তু সুন্দর করে কেটে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর লাউ শাকেতে কিন্তু বালি থাকলে কিন্তু কিচকিচাবে খাইতে কিন্তু পারবে না। তো সুন্দর করে আপনারা অবশ্যই একটু সময় নিয়ে ধুয়ে নেবেন। তারপর দেখুন আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে নিয়ে আমি এখন এটাকে ভেজে নিব। তো আমার এটা হালকা ভাজা যখন হয়ে আসবে এখানে আমি কিন্তু দিয়ে দিলাম জিরা বাটা এবং রসুন বাটা। এটা দেওয়ার পর কিন্তু আমি পানি দিলাম যাতে করে আমার এই রসুন বাটাটা যেন পুড়ে না যায়, এবং পেস্টটা পানি দেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম 1 চামচ 1.5 চামচের মতো হচ্ছে গুঁড়োমরিচ এবং হলুদ, এবং আপনার হলুদ দিয়েছি 1 চামচ এবং দিয়েছি হচ্ছে আপনার ধনে গুঁড়ো 1 চামচ। তারপরে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। তবে সুন্দর করে নেড়ে চেড়ে যখন নিব তেল ছড়িয়ে আসবে তখন কিন্তু ওপর যায় আমি যাই অ্যাড করবো তা হচ্ছে মসুর ডালটা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। এক কথায় নেড়ে চেড়ে নেওয়ার পর যখন আমার উপর দিয়ে তেল ছড়িয়ে আসবে তখন কিন্তু আমি এখানে চা অ্যাড করবো, তা হচ্ছে পানি। তো আমি আরেকটু এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন এই পর্যায়ে চলে আসবে, আর মসুর ডালটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে একটু কিছুক্ষণ। রাখার পর কিন্তু আমি এখানে দেখুন দিয়ে দিলাম সে লাউ পাতা, লাউ শাকটাকে আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেখুন আমি লাউ পাতাটাকে পুরোটাই দিয়ে নিলাম। পুরোটাই দিয়ে নেওয়ার পর আমি এটাকে যা করব নাড়তে চাইলাম কিন্তু নাড়তে পারলাম না। তো যাই হোক নাড়তে হবে না, এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেবো। নাড়াচাড়া করলে যদি পড়ে যায় সেক্ষেত্রে আমি এখনই নাড়বো না, আমি পরে নেড়ে চেড়ে নেবো। আর যেহেতু আমি পরে আবার তেলানি করব সেক্ষেত্রে আমি নাড়ার প্রয়োজন মনে করলাম না। এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এটাকে আমি এখন সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটু পর আমি আবারও চলে আসলাম। চলে এসে আমি দেখলাম যখন আমার একটু ঝোল থাকবে তখনই কিন্তু আমার এই রান্নাটাকে নামিয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি কালার আসছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়িয়ে নিয়ে কিন্তু আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নেবো, হালকা ঝোল রেখে নামিয়ে নেবো, যেহেতু আমি এটাকে তেলানি করব। তো তেলানি করার পর এখানে নতুন আমি একটা প্যান নিয়েছি আর ওটাকে নামিয়ে রেখেছি। এখন প্যানেতে আমি তেল দেওয়ার পর রসুন পেঁয়াজ দেওয়ার পর এখানে কিন্তু একটা মাছের মাথা দিলাম। তো ছড়ে আমার ওই জায়গাটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আমি রসুন পেঁয়াজটাকে কিন্তু দেওয়ার পর এখানে আমি মাছের মাথাটাকে দিয়েছি। তো এটা একটা তেলাপিয়া মাছের মাথা ছিল, আমি এটাকে আউলিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি এক কথায়। তো বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা তোমরা যারা আছো কিংবা তরকারিতে কালার নিয়ে আসতে পারো না তাদের জন্য এই রান্নাটি কিন্তু পারফেক্ট ছিল। বিশেষ করে তোমরা আগে হলুদ এবং মরিচ গুঁড়ো দেবে, তারপর লবণ অ্যাড করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার তোমাদের রান্নার কালারটা একদম পারফেক্ট থাকবে। তো অবশেষে আমার এই রান্নাটা দেখুন ভাজা হয়ে আসছে অনেকটাই। যখন ভাজা হয়ে আসছে তখন এখানে আমি পাঁচফোড়ন কিছু দিলাম। তো অবশ্যই পাঁচফোড়নটা দিবেন, তাতে কিন্তু স্বাদটা অটল থাকবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে, স্মেল আসবে। তো যাই হোক এখানে আমার সুন্দর করে আমি ভেজে নেওয়ার পর যখন এখানে আমার লালচে ভাব চলে আসবে তখন কিন্তু এখানে আমি যা অ্যাড করবো। দেখুন আমি আপনাদেরকে আবারও দেখালাম আমার সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে ভাজি হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি এটাকে অ্যাড করব, এই লাউ পাতা শাকটাকে আমি অ্যাড করব। সত্যি দুইবার তেলানি করার ক্ষেত্রে এই খাবারটা যে এতটা পারফেক্ট এবং এতটা মজা হয় খাবারটাতে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। বললাম তো একবার যদি এই রান্নায় একবার এইভাবে খেয়ে যান, খাওয়া শিখেন, তখন কিন্তু আপনারা লাউ শাক ভাজি খাওয়া ভুলে যাবেন। এইভাবে বারবার করে খাওয়ার চেষ্টা করবেন। তো অবশেষে কিন্তু আমি এটাকে তেলানি দিয়ে নিলাম। আমি আবারও বলতেছি সত্যি একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে ও তো দেখতেছেন, ও তো চিল্লাচ্ছে, ওর জন্য ভয়েসও দিতে পারতেছি না।
ছোট্ট বাচ্চা কিনে সত্যি ভিডিও করা অনেক কষ্টের। আমার এখনই কলেজাটা উড়ে গিয়েছিল, ও পড়ে যাইতে ধরেছে। ইস, আমার সোনাটাকে মনে হয় লাগলো। আসো বাবা আসো। না না না, চুপ করো পাখি, আম্মু ভয়েস দিচ্ছে তো। আমার সত্যি অনেক খারাপ লাগে মাঝে মধ্যে যে আমার বাচ্চাটা এত পরিমাণ জ্বালায়। বিশেষ করে আমি যখন ভিডিও করতে আসি হয়তো ওর দিকে অতটাও স্মরণ রাখতে পারি না, যেহেতু আমি একাই এক বাসায় থাকি। আমার বাচ্চাকে মানুষ করতে একটু কষ্টই হয়ে যায়। 1 মিনিট যদি খালি ওর কাছ থেকে চোখ আমি এদিক থেকে সেদিক করে রাখি তাহলে হয় পড়ে যাবে, নইলে কিছু একটা দুষ্টমিনি করে রাখবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি গরম মশলা অ্যাড করলাম। অবশ্যই আপনারাও এখানে গরম মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারের মানটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এই গরম মশলাটা সত্যি যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে ফেলে। এটা হচ্ছে রাঁধুনি গরম মশলা। তো যাই হোক, আমি এখানে গরম মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। তো প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর নেক্সট টাইম যদি কোনো ভিডিও লাগে সেটাও বলবেন যে আপু অমুক রান্নাটা আমাদেরকে করে দেখান, শিখতে চাই। তো ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের মনের মতো করে রান্নাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে আমার রান্না হয়ে গেছে, অবশেষে আমি রান্নাটাকে তুলে নিচ্ছি। দেখুন এই রান্নার কালার, এবং এটা এতটা মানে খাস্তা হয়েছে রান্নাটা, মানে দেখেই তো মনে হচ্ছে ভাত খাইতে বসি এমন একটা মানে মনোভাব হচ্ছে। মানে আমার রান্না আমারই খাইতে ইচ্ছে করতেছে। আমি জানি আপনাদেরও মন যাচ্ছে খাইতে আমার হাতে রান্না। তো সমস্যা নেই, আমার হাতে যদি রান্না খাইতে ইচ্ছে করে একান্তই, তো চলে আসুন নারায়ণগঞ্জ শহরে। অবশ্যই আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। যেহেতু আপনারা আমার ফ্রেন্ড, অবশ্যই আপনাদেরকে রান্না করে খাওয়াবো। দেখুন আমার রান্নার কালার আলহামদুলিল্লাহ। অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাইতে ভুলবেন না যে আমার রান্নাটা কতটা খাস্তা এবং কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই কিন্তু খেয়েই যে বলতে হয় এমনটা কিন্তু না, দেখেও বোঝা যায়। যে রান্নাটা সুন্দর হয় সে রান্নাটাকে কিন্তু দেখেই বোঝা যায় যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আমার ভিডিও। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।